কথায় কথা উনি আমারে কইতো তরে আমি জানে মারা ফেলাম। আসলে এটা যে ওনার মনের কথা ছিল না তা আমি বুঝি, কিন্তু এ কথা সত্য, উনি আমারে কখনোই সহ্য করতে পারতো না। তোমাকে এত অপছন্দ করার কারণটা কি? কইলাম না, আমি লেখাপড়া জানি না, চলাফেরা জানি না, কথাবার্তা জানি না, এইটাই ছিল আমার একমাত্র দোষ। আসলে সবই কপাল, তা না হলে বিয়া করা বউ হইয়া তার বাড়িতে আমার জি হইয়া থাকতে হয়। এই ধরনের পুরুষ মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দাঁড়াও না, ওর খোঁজটা বের করে নে, তারপর এমন শিক্ষা দেব সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবে। ছি ছি, এমন কথা কইেন না। যত অন্যায় করুক, উনি তো আমার স্বামী, স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত। আশ্চর্য মেয়ে তো তুমি, এত কিছু পরেও বলছো ওর পায়ের নিচে তোমার বেহেশত। শিট মামুনি, এদেরকেই বলা হয় অবলা নারী। আরে নিজের সবকিছুই আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, বুদ্ধি আছে, তারপরেও দুনিয়াতে এরা স্বামী ছাড়া কিছুই বোঝে না। দেখো না, ওই শয়তানটার জন্য এখনো চোখের পানি ফালাইতেছে। করো মালে, তুমি চুপ করো। হুলি, তোমার স্বামীর নাম ঠিকানাটা বলো তো। নাম বলতে পারবো না। কেন? স্বামীর নাম মুখে আনতে নাই, গুনাহ হয়। ও শিট, ওর কথা শুনে আমারই মাথায় আগুন ধরে যাচ্ছে। ফ্যান্সি, চুপ করো। ঠিক আছে, তোমার স্বামীর ঠিকানাটা বলো। সাদা রঙের একটা একতলা বাসা, বাসার সামনে একটা নারকেল গাছ আছে। কোন রাস্তায়? বড় রাস্তা থেকে যে এই ছোট গলিটা গেছে ওইটার মধ্যে। জায়গাটার নাম কি? রোড নাম্বার কত? বাড়ির নাম্বার কত? তা তো কইতে পারুম না, তবে বড় রাস্তার মোড়টার মধ্যে একটা বড় দোকান আছে, যেখানে রুটি, বিস্কুট, চানাচুর বেচে, আবার চাল, ডাল, মাছ, গোস্তও বেচে। এইভাবে ঠিকানা বললে তো পোস্ট অফিসের পিওনও সারা জীবন বাড়ি খুঁজে পাইবো না। তাহলে আমি উনার কাছে যাবো কেমনে? উনার খবর পাবো কেমনে? কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। আমি তোমার স্বামীর সব খোঁজ খবর বের করব। কটা দিন সময় লাগবে, ততদিন তুমি আমার এখানেই থাকতে পারো, অথবা আমি তোমাকে তোমার গ্রামের বাড়িতেও পৌঁছে দিতে পারি। যাবে? না, কোন মুখে গিয়ে আমি সবার সামনে দাঁড়াবো? ওনার কথা জিজ্ঞেস করলে আমি কি জবাব দিব? ঠিক, গ্রামে যাওয়া তোর পক্ষে সম্ভবই না। তুমি বরং এইখানেই থাকো, কোনো অসুবিধা হইব না, আমরা আছি না। তুমি এখানেই থাকো। কেমন? ম্যাডাম ভাবি আমারও সালাম করছে। গত 2 সপ্তাহ আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, পুলির কোনো হদিশ পাওয়া যায়নি। হাত মৌত সব আল্লাহর হাতে। আমার মন বলছে পুলি বেঁচে আছে, একদিন না একদিন আমরা ওকে খুঁজে পাবই। যতদূর সম্ভব জায়গায় জায়গায় আমি লোক লাগিয়ে দিয়েছি, ওরা পুলির খোঁজ চালিয়ে যাবে। আমার যত টাকা লাগে লাগুক, ওর খোঁজ আমাকে পেতেই হবে। আপা, আপনার চা। আমাকে একটা চা দিস তো। যে ফোনটা ধর তো। কি কমু? হ্যালো বল। হ্যালো। কে ফেন্সি? যে না, আপনি কেডা? তুমি কে বলছো? আপনি কারে চান? ফেন্সি নেই? যে আছে। ফেন্সিকে দাও। আপনার পরিচয়টা বলেন। কে রে? আপনারে চাই, নাম বলে না। দাঁড়া, আমি দেখছি। আমি ফ্রেন্ড বলছি, ফেন্সিকে দাও। তুমি কে? হ্যালো। কে ফেন্সি? ইউ লোফার, এতদিন তুমি কোথায় ছিলে? একটা জরুরি কাজ আটকা পড়েছিলাম। ওই শালা, আমার চেয়ে জরুরি কি আছে রে? খালি একবার সামনে আসো না। আজ যদি তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে না রেখেছি, তাহলে আমার নাম ফেন্সি না। 3 সপ্তাহের উপর হয়ে গেল, একটা ফোন পর্যন্ত করতে পারোনি। মাথা ঠান্ডা করো ফেন্সি, আমি সব বলছি। না, ফোনে আমি কোনো কথা শুনবো না। আই ওয়ান্ট টু সি ইউ জাস্ট নাও। শুধু বলো কোথায়। গুলশান পার্কে চলে এসো। ওকে ওকে। আপা, কার লগে কথা কইলেন? মনটা হঠাৎ ভালো হইয়া গেল। আছে একজন, উনি বুঝি আপনারে খুব ভালোবাসে? উনার গলাটা কিন্তু একেবারে আমার উনার মতো। তোর মাথায় তো ওই একজনই আছে, তাই সব পুরুষ মানুষের গলা তোর স্বামীর মতোই মনে হয়। থাকলি। ম্যাডাম, রান্না কেমন হয়েছে? খুব ভালো।
তোর হাতে রান্না খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছি রে। ধুৎ, আপনি মোটা কেডা কইছে? এই বয়সে যা সুন্দর। আচ্ছা ম্যাডাম, আপারে বিয়া দেন না কেন? সময় হোক তারপরে দেব। সময় হইতে কি আর বাকি আছে? বয়স হইছে না? বয়স হয়েছে, লেখাপড়া শেষ করুক তারপর বিয়ে দেব। বিয়ার পর বুঝার কেউ লেখাপড়া করে না? করে, তবে আগ্রহ থাকে না। তাইলে কথাবার্তা পাকা করে থুইয়া লেখাপড়া করুক, বিয়ে না হয় পরে হইলো। ফুলি, ব্যাপার কি? না না, ব্যাপার আবার কি? কোনো ব্যাপার নাই। আপনার আরেকটু মাছ দেই। ফুলি, আমার সাথে চালাকি করবি না। ঘটনা কি? ম্যাডাম, আফা একজনকে খুব পছন্দ করে, উনি আফারে খুব চায়। দুজনে একলগে লেখাপড়া করে। ছেলেটা দেখতে রাজপুতের মতন, আর বংশ বিরাট। তাছাড়া টাহা পয়সা বাড়ি গাড়ি এলাহে ব্যাপার। তুই ছেলেটার বাড়ি গিয়েছিলি নাকি? না, অনুমান অনুমান করলাম আর কি। ফেন্সি কি বলবি? আগামী পরশু বিকেল 4টায় যেন ওই ছেলেকে বাসায় নিয়ে আসি। আমি কথা বলবো, ঠিক আছে? ম্যাডাম, আমি খবরটা আপারে দিয়ে আসি, আপনি লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন। বলেছিস? বলছি। কি বললো? কি বললো? বলছে আগামী পরশুদিন বিকেল 4টার সময় ওনারা বাসায় নিয়ে আসতে। আচ্ছা, কথা বলবে। তার মানে রাজি? মনে তো হয় রাজি। থ্যাংক ইউ ফুলি। তোকে আজ আমি এমন একটা জিনিস উপহার দেবো যা তুই কল্পনাও করতে পারবি না। থ্যাংক ইউ। আমি যে তোরা কি জিনিস উপহার দেবো তা নিজে আমি কল্পনা করতে পারতেছি না। আমি আপনি এনে কি চান? কিছুই চাই না, তোর একটু আদর করতে আসছি। তোর এত সুন্দর শরীরটা আজ পর্যন্ত আদর পায় নাই, সোহাগ পায় নাই। বলি, আমি তোরে খুশি করে দেবো, তুই যা চাস তাই দেবো। ওই গ্রামের বাচ্চাগুলা, আমার দিকে তোর মায়া হয়েছে, এই জন্য আমাদের মধ্যে ঘর ঢুকছো। ফুলি, চুপ কর চুপ কর। ওই বান্দি বাচ্চা, তুই কোন কেন? কোন শাসে তুই আমার শরীরে হাত দিলি? তো হাত আমি টাইনা রাখলাম। ফুলি, চিল্লাচিল্লি করিস না, আরে মাইনসে শুনলে খারাপ কইবো। চুপ কর। আরে রাখ গিদের বাচ্চা, গিদর ইতর বাচ্চা ইতর, মাইসে খারাপ করে কইবো, কিন্তু তুই এত রাতে এই ঘরে ঢুকলি কেন? ঠিক আছে, আমি যাইতাছি, আমি যাইতাছি। এই এই এই, ওই বুড়া খাটাস, কই যাবি তুই? কই যাবি তুই? আমার আদর্শ করবি না? লুচ্চা ঘর লুচ্চা। ওই কি ব্যাপার? কি হচ্ছে এখানে? ম্যাডাম, ওই হারার বাচ্চা আমারে ঘুমের মধ্যে ঠাসা ধরছিল। আমারে কয় আদর করব, শখ করব, মনে করছে ওর কথা আমি গলা দেবো। ভাবি, বিশ্বাস করেন, ও যা কইতাছে সব মিছা কথা। ওই শুয়ারের বাচ্চা, তোর জিব্বা আমি টাইনা রাখলাম। অবলা মাইয়া মানুষ দেখে নিজের দোষ আমার ঘরে চাপাস। ফুলি, ওকে ছেড়ে দে। করমালি, যে তুমি এই ঘরে কেন এসেছো? বিশ্বাস করেন ভাবি, আন্ধারের মধ্যে আমি ঠাউরি করতে পারি নাই, ভুলেই ঘরে ঢুকে পড়ছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে। চুপ করো। তুমি বুঝতে না পারলেও আজ আমি ঠিকই বুঝতে পেরেছি আমার বাড়িতে কাজের মেয়েরা কেন থাকে না, আর দুদিন পর পর কাজের মেয়ে কেন বদলাও। ছি 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 ছি। আরে কি মুশকিল, আপনার বাড়িতে কাজের মেয়ে থাকে না, তার আমি কি করুম? আর ও যা কইতাছে সব মিছা কথা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেয়া, তা আমি করলাম না। শুধুমাত্র এই বাড়ির সম্মান নষ্ট হবে তাই এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাবি, এই সব আপনি কি বলতেছেন? শাট আপ! আর একটা কথাও বলবে না। ঠিক আছে, যাইতাছি। আপনের সে পরপর হয়ে গেল, আমার এইভাবে অপমান। করমালি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। শোনো, জীবনে আর কোনোদিন যেন তোমার চেহারা না দেখি। নাও গেট আউট, আই সে গেট আউট।